আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই আপনাদের মসজিদের নাম যেন কি? আমার মসজিদ বাড়ি চরণপাড়া আকন্দবাড়ি জামে মসজিদ। হ্যাঁ, আকন্দবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমরা এখন কিছুক্ষণ আলাপ আলোচনা করব। তো জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বলো। ও আচ্ছা আচ্ছা, আপনার সাথে কে উনি? আমার সাথে এই কাউসার মোহাম্মদ কাউসার। হ্যাঁ হ্যাঁ, কাউসার ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা জাহাঙ্গীর ভাইয়ের অনেক ধরনের ইতিহাস জানে, তার সাথে কিছু বিষয়ে আলোচনা করব। আচ্ছা, ওই হচ্ছে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিষয়ে যদি কিছু বলতেন। বাংলাদেশের বিষয়টা আপনি আবার ক্লিয়ার বলেন, আমি বুঝতে পারছি। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিষয়ে একটু ডিটেলস বলেন। আধিপত্য যে বাংলাদেশের যে আধিপত্য, যে আমরা এক সময় যে আমরা এখন আছি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, যে সময় ভাগ হয়নি সে সময় যে আমরা যে তাদেরকে মানে স্টেক দিতাম আর কি। স্টেক আমরা দিতাম 26%, আর পশ্চিম পাকিস্তান ওরা দিত 74%। তাহলে আর আর পশ্চিম পাকিস্তান তারা 40% পাইতো। হ্যাঁ, আর আর আমরা পেতাম 60%। তাহলে দেখেন আমরা 60% পাইয়াও আমরা এরপরেও তাদের বিরুদ্ধে আন্দোলন করি বিভিন্ন এই ভারতের আমাদেরকে বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা, তাদের সাথে আমরা যুদ্ধ করানোর মাধ্যমে এই যে 1971 সালে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের খবর তো সকলেই জানেন। এই যুদ্ধের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে লাগাতার সমাজে ফালানো হয়। বিভিন্ন মানুষ দুনিয়া থেকে মারা যায়, যুদ্ধে মারা যায়, বিভিন্ন বাবন মারা যায়। লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এমনকি আমরা যে তারা যে 74% আমাদেরকে ট্যাক্স দিত আর আমরা একদম 26%। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা যে 74 আমরা দিতাম 26%, হেরা এটা 74%, হেরা 74% দিয়া হেরা 40% পারতো, আর আমরা 26% কম দিতাম, কিন্তু আমরা দিতাম 60%। আমরা এই বিষয়টা না বুঝে কিন্তু মূলত আন্দোলন করার কথা, কিন্তু আন্দোলন করলাম আন্দোলন করে আমরা নিজেরাই ইয়া করে আজকে আমরা বিচ্ছিন্ন হলাম। কিন্তু বিষয় তো আসলে যে ভারত আমাদেরকে ইয়া করলো, বিষয়টা আমাদেরকে তাকে বিচ্ছিন্ন করা, কিন্তু ভারতের স্বার্থে, ভারত আমাদেরকে যে স্বার্থের জন্য, স্বার্থ ছাড়া কেউ কাউকে ইয়া করে না। যে এই পয়েন্টে আমার ধন্যবাদ স্যার। 1947 সালের আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল আমাদের এই? 1947 সালের আগে আমাদের বাংলাদেশের অবস্থা ভয়াবহ ছিল। আমাদের এই পূর্ব পাকিস্তান ছিল অনেক গরিব অসহায়। এই আমাদের এই 1947 সালের আগে এই মর্মতে যে যুদ্ধে মানুষের 5 কোটির মতো মানুষ মারা যায়। অনেক ক্ষতিগ্রস্ত এই মানুষ অঞ্চল গরিব ছিল। আজ যদি আমরা এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একজোট থাকতাম, তাহলে আমাদের কখনো এই বিচ্ছিন্ন যদি ছিন্ন না হতাম। তাহলে আমরা এই যুদ্ধ যদি না হতাম, এই ভারতের কথা যদি আমরা এই যুদ্ধে না জড়াতাম, তাহলে আমরা থাকতাম শক্তিশালী ও প্রবল। আজকে আমরা এরকম নানাদের হতো না যে 1947 সালের আগে যে আমাদের ওই ব্রিটিশ সাথে দেশ শাসন করেছিল। আজকে আমরা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যদি আমরা ঐক্য থাকিতাম, তাহলে আমরা আরও সফল হতাম, আরও শক্তিশালী হতাম, আরও অর্থিক দিকে আরও উন্নত হতাম। কিন্তু আমাদের দুর্দশা ওই যে ভারতে আমাদেরকে লাগাইলো, এই কারণে আজকে আমরা বাঙালি জাতি আজকে নিঃস্ব অসহায় হয়ে পড়লাম। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার হচ্ছে আরেকটি কোশ্চেন। 1943 সালে দুর্ভিক্ষে ময়মনসিংহে 5 কোটি মানুষ মারা যায়, এর কারণটা কি? 1943 সালে ব্রিটিশ পিরিয়ডে 1943 সালে যে যুদ্ধে যে 5 কোটি মানুষ মারা যায়, যুদ্ধে না স্যার, দুর্ভিক্ষে মানুষ মারা যায়। মানুষ বিভিন্ন দুর্ভিক্ষ আসে, মানুষ অসহায় না খায়া মানুষ মারা যায়। মানুষের লাঞ্ছনা অপদস্থ, বিভিন্ন মানে দুর্ভিক্ষ আসে। এই দুর্ভিক্ষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যায় দুর্ভিক্ষে। শুধু আমাদের ময়মনসিংহে কেন 5 কোটি মানুষ মারা যায়? আমাদের এই ময়মনসিংহের মধ্যে এই দুর্ভিক্ষটা বেশি। এই জন্য আমাদের ময়মনসিংহের মধ্যে কোনো ইয়েও নাই, অর্থবিদ থাকতো তাহলে আর ময়মনসিংহের মধ্যে এত মারা যেত না। আমার এই ময়মনসিংহ আমার এই পর্যন্ত আমার মূল বক্তব্য। ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনাকে অসংখ্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।